আর বাবা আমার কাপড় ঠিক নেই, আপনি যান। আমি মনে করতেন যে পান চাবে, আসলে আমি পানটা খাই না। না, এটা আমার দায়িত্ব কর্তব্য। তোমরা তিন বাপুতে কি শান্তি দেবা না? তোমরা কি রোজা রবা না নাকি? সমান সমান অর্ধা ভাগ আমি লোক লইও ভাই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। হযরত রমজান মাসের রোজা অবশ্যই আপনি রাখছেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসরের আজান হয়েছে, চলেন আমাদের সাথে মসজিদে চলেন, নামাজ পড়বেন। না আমি ইত্তেরা আইছি কাঁচা বাজার, দেখেন তিলের খাজা খাওয়াইছে আমার একজন। না আমি বলছি হযরত যে আসরের আজান হয়েছে, আমাদের সাথে চলেন মসজিদে নামাজ পড়তে। না আমিও তো হেয়েই কই, ওখানে ওই দোকানে খিরুইয়ার লেহাও খাইছি। বাবা আমি বলতেছি নামাজের সময় হয়েছে, এখন জামাত হবে মসজিদে, আমাদের সাথে চলেন, জামাতে নামাজ পড়ে তারপর আপনি আসবেন। সমান সমান অর্ধা ভাগ আমি লোক লইও ভাই তো। হুজুর ও নামাজ না পড়ার ধান্দা করতেছে। কি বলেন? নামাজ পড়বে না সেই জন্য ধান্দা করে? ও কানে হনো কানে না হনার নাটক করতেছে। ওরে সালাম দেওয়ার লগ লগ উত্তর দিছে, দেননি? হ্যাঁ হ্যাঁ দিছি, উত্তর দিছে। ও শয়তানে আসল হইছে, টোটাল সমস্ত শরীরে শয়তান বর করছে 799টা। হযরত সালাম দিলাম, সালামের উত্তরটা খুব সুন্দরভাবেই দিলেন, কিন্তু এখন কি আপনার কানে কোনো সমস্যা হইতেছে? আপনি কি শুনতে পান না? হ্যাঁ সমস্যা তো আছি, সমস্যা আমার বাড়ি এলার হ্যাঁ ভীষণ সমস্যা আছে। হে রোজা রইতে পারে না, একসে খিদে লাগে। এ হুজুর বাদ দেন না, ফাজলামি করতেছে। দেন না দানাই ফেনি কথা কইতেছে। শয়তান বর করছে 101টা। আচ্ছা ঠিক আছে চলেন। আসসালামু আলাইকুম। মোহলা তোর লাগে জোতা দিয়ে দেবা। আইসা আমার মশলা দেয়, আমার সিলিয়ার হুজুরেরা ঠিক করতে পারে নাই। হ্যাঁ আমি রাত 3টের সময় ফলাইয়েছি 9 দিনের দিন। আর তুমি 2 দিনের হুজুর আমারে দাও মশলা। আল্লাহ আইতে হুজুরে, উনি আইলে কোন মারুর পেছ দেয় আল্লাহ জানে। কইবেন নামাজ পড়তে লাও, এইবার আবার কইবেন রোজা রইছো। বল আল্লাহ কম হেন দেহি না। আল্লাহ আল্লাহ, এই হুজুরটা যদি কোনো কায়দায় আমার ধরতে পারতে, উনি তো পেঁচাইতে সর্বনিম্ন 1 ঘন্টা। এবার রোজা রই নাই, না রইছি, ক্যাটে জানি শুনতেও পারে এমন আছে যেন আমি রোজা রই নাই। হ্যালে তো আল্লাহ দিলে আরো মশলা পেঁয়াজ দিতে। আমি বুঝি না, ওনার কথা শুনলে আমার শরীরের মধ্যে দেখা যায় এমন কামড়া নিয়ে ওঠে, এমন চরচরা নিয়ে ওঠে, মনে হয় দেন পাগল হয়েছে। ওনার গামছি বিছি উঠলে দেবে চরচরা আল্লাহ দেহি না। গেছে মনে উল্টো বিল গেছে বিপদ আল্লাহ বাঁচাইছে। কুকুর হালা ফেলায় দাঁড়ান হযরত। কেমন আছেন? ভাত খাইছেন? নাউজুবিল্লাহ, কি বলেন? আপনি রোজা রাখেন না? রোজা রাখছি তো। আচ্ছা আমি একটা পেট থাকলে 3 রোজা রাখি, আর কোনো কম নাই, কোনো কম নাই। আস্তাগফিরুল্লাহ। আরে রমজান মাসে তো রোজ একটা রোজাই একটা। একটাই রুজি, ভুলে করেছি বেদিকে। তাই চলেন এখন মসজিদে চলেন নামাজে। নামাজ আমি পড়ি পেটে 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত আমি কোনো সময় নামাজ মিস করি না। আমি আমি আইতেছি। না আমাদের সাথে আপনি চলেন। না বাবা বোঝেন, আমি একটু সমস্যা আছে। কোনো সমস্যা নাই, আপনি শারীরিক সুস্থ আছেন, চলেন মসজিদে চলেন। রুবেল ধরো তো। শোনেন আমার কথা শোনেন। হুজুর আমি নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি জুম্মার দিন দেন না, আমি সামনে কাতার থাই। অবশ্যই আপনার তো জুম্মার নামাজটাই শুধু সামনের কাতারে দেখা যায়, আর তো কোনো ওক্তে দেখা যায় না আপনাকে। ও কয় কি দেয়, আমি কালে জামাতের একটা শেষ কাতার থাই। হ্যাঁ শেষে আইতো, হেললে গিয়ে শেষ কাতার থাই, হেললে আমার দেওয়া হয় না। হুজুর আমি একটু আগে মরতে পাইছি বুঝছেন। তার মধ্যে বড়টা আমরা বাছুর আমার লড়ান দিয়েছি, আমি মুটটু থুই দর দিয়েছি, আমার হেললে গিয়ে তলে লাগতে দেয় না। এখনো বিজি কাপড় ঠিক নেই, আমি একটু কোসলটা করিয়ে বাড়িতে। আসলে জনাব আমার কাছে লুঙ্গি আছে আমার রুমের ভিতরে, আপনি ওখানে গোসল টোসল দিয়া সুন্দরভাবে আমার লুঙ্গি পরিধান করে তারপর নামাজ পড়বেন। চলেন জামাতে নামাজ পড়ে অনেক আমার শরীরটা ঠিক নেই, আমি একটু বাড়ি যাইয়া একটু দেখা যায় ফ্যানের তলে বইলে
আমার শরীরটা স্ট্রং হয়ে যাবে, আমি নামাজটা ভালো মতন পড়তে পারবো। আমার ভাব জ্বালাই না। এখনো 10 মিনিট সময় আছে, জামাতটা পামানে আমার লঙ্গি আছে, লঙ্গি দিয়ে আপনারা গোসল করে তারপর নামাজ পড়ে জামাতে আসেন। আসেন আমি আইতেছি বাবা। আসেন আসেন না, 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 আসেন আমি আইতেছি। আসেন দাঁড়ান তো রবিউল ভাই। আমি আইতেছি হুজুর, আমি আইতেছি, জাগান, জাগান, জাগান। জাগান। আমার দূর শুনো না, এটা আমার দায়িত্ব কর্তব্য। মাথা খাওয়া মানে এটা আমাদের দায়িত্ব। মাথা খাওয়া মানে হুজুর। একটা মানুষ জাহান্নামে আগুনে পুড়বে, এটা আমরা চাই না। হুজুর, আমি আমার খাওয়া মানে আল্লাহ দিয়ে আল্লাহ মাথা খাবো। না না, চলেন আপনি আমাদের সাথে। নামাজ পড়তে দামো আর কই দিতে দামো। আর না না। এবারে কুড়াবার পরে বাদ দাও আগে তরতুরি খিদের ছোট আমার আতুরিটা জ্বলিয়ে যায়। ওকে তোমার কির বাদ দেবে? তুমি ব্যান রাইতে দিয়ে রাজাসের মতো দেই আইটে গেলার দুধ দিতে ডগর ডগরে গেলা দি কতরি ভাত খাইলে আন কির বাদ দেবে? তুমি না রোজা রইছো? ওই রোজা রয়েছে হাতায় মুদি দোকানে যাই 3টে ডেনিস আর একটা বাটার বোন খাইয়েছি। খিদের ছোট বাসি নিয়ে তুই বাদ দেওয়াতে রোজা গেছি কেমন একই মনের বলে খাইছো? হয়। তা মনের বলে খাইলে হাতে রোজা যায় না? তুমি আল্লাহর দ্বারে মাফ চাও, তওবা করো, দেখবেন আল্লাহ মাফ করে দেবে, রোজা ঠিকই আছে। ওরে বিডি তুই মশলা দাও মোরে, মোর খিদের ছোট আতুরিটা এখন জ্বলিয়ে যায়। তুই মোরে বাদ দে হলে তরতুরি মুই ভাত খামু। কির বাদ দেবে? ভাত নাই ঘরে, যা আল্লাহ আশরে দিয়ে দিছি, আর যে কয়টা আছে নিয়ে আশের বান্ডা কুড়ার লগে মিলাই থই দিছি, আন মন চাইলে কুড়ার লগে খাবো, যাও। ওরে ভেরোজা ওরে তোর আশের কুস্তি মারিয়া আয়, তোর আতুরিটা যায় জ্বলিয়ে আর তুই ভাত খাওয়াইছ সব তোর আসে রে। তোর আসের ক্ষোভ আমি সব জ্বালাই দেবো সুতার না বিডি আয়। আমার এখন ভাত তেমনি দেবো চাহেমনি তুই আনিয়ে দিবি। এই দোকানে বলে যাইয়ে 3টা কি ডেনিস আর একটা বাটার বোন খাইছো, ওইয়ে খাওয়ার পর মানুষের পেটের জায়গা থাকে, হেইয়ের পর খাইছো ব্যান্ডাইতে ভাত, এখনো তোমার খিদেটা কমে দেখে এত ভাত খাওয়া লাগবে দিকে? তোমরা 3 বাপুতে কি শান্তি দেবা না? তোমরা কি রোজা রবা না নাকি? ব্যান্ডাইতে খাও, কলেরা খাও, আবার হারা দিন হইলে জ্বালাও যে ভাত খাওয়ার লেগে, পাইছো নাকি? তুই এখন আমার ভাত এমনি দিয়ে পারো এমনি দিয়ে খাওয়াবি না, আইলে তোর ওই আসের ক্ষোভ আমি সব চলে গেলাম। পিছাটা পেটটার মধ্যে ভরে দিয়ে জম্মের খান খাই দি। তুই খারা তোর শেষ করে গেলাম আজ ভাই। আয় আমার আতুরিটা চলিয়ে যাই। ওরে ভেরো ওরে করা না বিটি, আমার ভাত খাওয়াইছো তুই আসে রে। ওরে আতুরিটা চলিয়ে যায়। আয় তোরে তোর আসে খুব সব চলিয়ে এলাম আমি। তা ছোট ভাই কি অবস্থা তোর? রোজা টোজা রাহ কত জোরে তো থাকুন, এটা করো কথা। গত বছরে রোজা রইলাম না ভাই 32টা, এবার চিন্তা করছি আবার 200 বেশি থা লাগবে, পাইছি 37টা থাকবো এবার। রোজা আমাকে বাদ যায় না, রোজা থা লাগে, এটা আমাকে বংশগত ফ্যামিলিগত একটাই রোজা থাই। আমি থাই আর বেড়া থাই গত বছর রইছি ডেলি 4-5টা করে থাকতাম, এখন এই বছর দেই কদ্দুরা গইতে পারি। 4-5টা করে থাকতেন গত বছর? হ্যাঁ 4-5টা করেই থাকতাম। তো এই বছর তো কমসে কম 27টা করে দিয়ে থা লাগে। না ও তো রাখতে পারবো না ছোট দাদু, তুই বুঝবি না, তোর বয়স গার হোক হইলে কেল বুঝবি যে 4-5টা কেমন রায়। সেটা আমার দলীয় লোক বোঝা গেছে। তাই থাইন তাই না ভাই, গেলাম যাই। কিছু খাইতেই যা রোজা। ও থুকু যা তুই যা আউগা মুই দে কিছু খাইতে দোকান থেকে একটা বিস্কুট দেন। কি হইছে? আমি আই পড়ছেন, আমার হান খাওয়া লাগবে, তা আমি আল্লাহইছেন কা? আমার বাকি বলদ পোলা দুইটা কই? হে দুইটা লই আইতেন। আমি রোজা রাই, আমাকে বেরজ ধরে খেলে হারা দিন 24 ঘন্টা রাইন দেখাম, আমার তো জীবনই আইয়া আমাকে রাইন দেবে খাইতে খাইতে আমার যাইবে। নিজেরা তো রোজা রাইবেন না, আমি খালি আমাকে লই আইবে রাইন দে খাওয়ামু। ওকে আব্বা, আমি পানসা বানকা, আমি না রোজা রইছেন। আরে বাবারে, আমি কি পান খাই? আমি তো পান সবাই কি রোজা যায়। এই যে পানের আমি সিপটি ভালাই দিই। আমের কিরা কইছে যে রোজা রওয়ার পর হে পান না গেলেও, মানে সিপটি না গেলেও পান চাবাইলে রোজা যায় না? আরে বাবারে, আমি অনুভব করি যে আমি পান চাবাইলে আমার রোজা যাইবে না। আমিরা পাইছেন কি আমি হিয়া কেটে এইসব যত তাল তামসার মশলা আমি বাড়ি শুনলাম আর দেখলাম। আমার কেউ মশলা দিও না, আমি পান চাবাই আমার হাতে রোজা যায় না। আমি 30টা রোজাই রমু, একটা পান চাবাইলে আমি কি পান কি গেলি? আমি তো পান এই যে ভালাই দিতেছ।
আল্লাহ যার কত দেখাইবার কত দেখমু যত মশলার যা সব দেখলাম আম্মে গো বাড়ি আর সব হেকলাম আম্মে গো বাড়ি আল্লাহ আমার জীবনের জিন্দিগিতে দেখায় না আর আব্বা আম্মেরা যখন রোজা রইবিনি না তা ব্যান্ডাইতে ভাত খাইতে ওরেন কিনলে গিয়া আমরা তো দিনে 24 ঘন্টাই খাইতে থাকেন আম্মেগুলোকে রানতে রানতে আমার এই ব্যান হইতে রাত পর্যন্ত আমার খালি রান্দার উপরেই থাকা লাগে আমরা তো রোজা রান্না বাপু নামাজ রোজা তো ঠিক মতো পড়েন না আমি যে 5 ওয়াক্ত একটু পড়বো ঠিক মতো আমারও পড়তে দেন না আমি এটা করেন কিনলে গিয়া ও মাতার তুমি এত পেছাল বড়কা আমি রোজা রই না কইস কেডা আমি তো রোজা রই আমি রোজা রই পান সবাই কইলাম না আমি পানটা গিলি নাই এই আমি ফালাই দিই এটা তো আমি গেলে আমার রোজা ভাঙে যায় আল্লাহর কাছে মাফ করেন বাপু আম্মেগো মশলা আম্মেগো দাঁড়া রাখেন আম্মেগুলোকে কথাই জীবনে পারবে না আম্মেগুলোকে যে কথাই পারবে হেরোই আমার প্যাডের মধ্যে এখন আমি হরমোন আম্মের আর কি কমু মোরা কথা বলতে আবার দোষ হয়ে যাইবে এই কি একজন হুজুর জ্বালাইছে পান সাবাইলে রোজা যায় এক কোন হন্স সুবহানাল্লাহ 4-5টা করে রোজা থাকে সেটাইলি বিড়ি টেনে আগানে বাগানে আসছে তারপর আর কেটা জানি কইলে একাল 36টা 40টা রোজা রায় হ্যাঁ কামটা কি এবার জঙ্গলের মধ্যে ওই যেহেতু ধরা পড়ি গেছে মুখোমুখি হইয়েই গেছে কত কি না ভাই আমরা কথাই বিড়ি খেলে আসলে রোজা যায় না কেমনি আমি চিন্তা করিয়ে দেখেন এই বিড়িতে কি পেট ভরে আমি 1 গ্লাস পানি খেলেও অন্তত পক্ষে একটু পেট ভরে না হ তুই তো একটা যুক্তিসঙ্গত কথা কইছো বেটা এই বিড়িটা টানিয়ে তো এমনি বাতাস ছাড়িয়ে দিই তা দে এটা সিওর দেই দে সিওর ভাই এই শুনেন ভাই শুনেন ভাই একটু দাঁড়ান ওয়ালাইকুম আসসালাম আমি খালি আমার লাগি পারেন হুজুর রোজেন মুখে আব্বাই যেন রোজাও রয় না নামাজও পড়ে না এইবার সারাদিন পাঁচা ভাই রোজার মধ্যে হ্যাঁ কিছু কর না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি বলেন আপনার আব্বাই নামাজও পড়ে না রোজাও রাখে না আপনি পান খাচ্ছেন কই আমি পান খাবি ওই তো আপনার ঠোঁট লাল আবার আঙ্গুল দিয়ে আপনি পান খাচ্ছেন ওরে বাবা পান খাই না ওই তো ভদ্রের সময় ইফতার মানে রোজা রওয়ার পর এবার তো মই পান দিছি না সেই পানটা মোর মধ্যে থুই দিছি গালিছে মাঝে মাঝে একটু চাবাই আর কি কি বলেন আপনি হাতে কি রোজা যায় হ্যাঁ অবশ্যই রোজা যায় সেহরি খাওয়ার পরে যদি কোনো কিছু যদি খাবার দাঁতের ফাঁকেও থাকে খুঁজতে যদি বের করে তারপরও রোজা কিন্তু মাকরু হয়ে যায় এটা খাইলে এবং রোজা থাকে না ওই মন করে হাদিস করেন খালি শোনেন এবিল কোনো কায়দা নাই আমি একটু দেন আমি উল্টে বেলায় দেন হাদিস যেন ধরেন আমি রাত্রে সেহরি খাইলাম খাইয়ার পর আমি রোজা রইলাম রোজা রইয়ে দূরের সময় ধরেন একটা ঠান্ডা মাঙ্গা রোদের সময় এই সময় যদি আমি একটু পানি বা রুটি মুটি একটু খাইয়া আবার রোজাটা আমি আবার নিয়াত করি হ্যাঁ মানে জেলি হলে 2টা রোজা হয়ে যায় না তাহলে রোজা আউগে যায় না 30টা টাকা 60টা রোজা হয়ে যায় না সেইটা একটু সিস্টেমটা করতে পারেন আপনি সেহরি খাওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই এর ভিতরে আপনি পানাহার করতে পারবেন না কিছু খাইতে পারবেন না কিছু মুখেও লইতে পারবেন না তাহলে আপনার রোজা থাকবে না শোনেন ভাই 12 মাসের 1 মাস হলে সিয়াম সাধনার মাস এই মাসটা এমন একটা মাস যেই মাসে মানুষ কি জ্বালাইয়া পুরাইয়া নিজেরা কি স্বয়ং সম্পূর্ণ একটা মানে একটা আসল মানুষ রূপে এই রোজা রাখিয়া মানুষ তৈরি করে কিন্তু এই রমজান মাসে যে 30টা রোজা রাখলো আল্লাহ তাআলা বলছে কি কোরআনে আছে যে as-সাওমুলি আন আজিবি যে আমার জন্য রোজা রাখবে তার জন্য আমি পুরস্কার দেব অন্যান্য মাসে যে আপনি ইবাদত করেন ওই ইবাদত কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কিন্তু একটা সওয়াব দেবে একটা পুরস্কার দেবে কিন্তু এই রমজান মাসের পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবে যেমন মনে করেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনার যদি একটা নিজের হাতে পুরস্কার দেয় তা মনটার ভিতরে কি আনন্দটা লাগবে আর যে আপনাকে সৃষ্টি করছে সে যদি আপনার হাতে পুরস্কারটা তুলে দেয় তাহলে আপনি কতটা আনন্দিত হবে চিন্তা করে দেখেন না হ্যাঁ ভালোই যাবো তাহলে আজকের থেকে আপনি নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ এবং যতদিন আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখবে ততদিন আপনি রোজা রাখবেন নিয়ত করেন এখন এই আসরে আজান হয়েছে চলেন আমরা মসজিদে যাই
আমি তো নামাজ পড়ি, জামাতে নামাজ পড়ি। আরে কেবল না আজান দিল, আপনি কখন নামাজ পড়লেন? ওই 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 বাড়ি দিয়ে জামাতে পড়িয়েছি। চলেন জনাব চলেন, এইভাবে আর মানুষকে আল্লাহকে আর ধোকা দিয়েন না। চলেন মসজিদে চলেন। বাবা না, আমার কাপড় ঠিক নেই, আমি যান। চলেন নামাজে, চলেন নামাজে। আর বাবা আমার কাপড় ঠিক নেই, আপনি যান। আচ্ছা ঠিক আছে, আপনি কি করেন, কাপড়টা পাল্টাইয়া তাড়াতাড়ি মসজিদে আসেন। জামাত ছুড়ে যাবে, কিন্তু 10 মিনিট বাকি আছে। আচ্ছা আচ্ছা। আল্লাহ ওরে ঘরে বেটা, সমস্ত মানুষকে আল্লাহ হেদায়েত দেয়। আল্লাহ আপনি কত মহান, আম গাছে ফুল ধরাইছেন আবার আম ধরাইবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। চাচা আপনার মুখে কোনো সমস্যা? তাই আপনি কথা বলছেন না কেন? বুঝলাম না। অকি চাচা আপনি পান খান? না পান খাই না। তাই আপনার মুখে তো পান দেখি আমি। ওরে বাবারে, ওই বেন্ডেরাইতে ভাত খাইছি না, ভাত খাইয়ে পান্ডা মহে দিয়েছে, ওই পান্ডার হালাই না, এইটা চাবাইতে আছে। কি বলেন আপনি? সেই পান এখনো রাখলে আপনি রোজা থাকবে? আমি তো শিব গিলি না। ইন্না লিল্লাহ। আরে মুখে যদি কোনো খাবার থাকে তখন তো রোজা মাকরু হয়ে যায়। কে মাকরু হইবে কে? আমার তো একটু গ্যাস্ট্রিকের কারণে আমি একটু পান্ডা চাবাই মুখটা একটু খড়খড়িয়ে রাখি, নাইলে মুখটা তিতে হইয়া যায়। শোনেন চাচা, বয়স হয়েছে, ধরতে গেলে এখন আপনার একটা ঠ্যাং কবরে গেছে। এখন আপনার নামাজ রোজা এগুলা সম্পূর্ণরূপে আদায় করতে হইবে। করি তো। কই আপনার তো নামাজও দেখি না। আমি তো এই মসজিদের মহল্লায় তো প্রায় 7-8 বছরের বেশি। আপনারা তো শুধু শুক্রবারই দেখি, এছাড়া তো দেখি না। ওরে বাবা, আমি তো মসজিদে যাইতে না, আমার তো একটু গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমি মসজিদে যাই না। ঠিক আছে আপনি মসজিদে যান না, ভালো কথা, বাসায় বই নামাজ পড়েন। তা আপনি রোজাটা রাখেন না কেন? রাই তো, একটু আজকের বেন্ডেরাইতে ভাত খাইছি না, খাইয়ে এই মোহে পান দিয়েছি। আমি মনে করতে পারেন যে পান চাবাই, আসলে আমি পানটা খাই না। বাবা শোনেন, এইরকম অজুহাত কিন্তু মৃত্যুর পরে আর খাটবে না। এখনো আপনি বেঁচে আছেন, এখনো আল্লাহর দিকে ধাবিত হন, রোজাটা রাখেন। আর যে আপনি গ্যাস্ট্রিকের কথা বলছেন, আমার দ্বারা গ্যাস্ট্রিকের ঔষধ আছে। আপনি যদি আজকের খান, কালকের থেকেই আপনি রোজা রাখতে পারবেন। বাবা যাও, সেটাও দেখা যাইবে না। এই রোজাটা যাও, এই রোজাটা গেলে এরপর আমি আমার গ্যাস্ট্রিকের ঔষধটা দিয়েন, আমি খামো। কেন আমার এই গেল বছরও গ্যাস্ট্রিক আছে। তা আপনি তো গত বছর এই গ্যাস্ট্রিকের সুতা দিয়ে আপনি কিন্তু রোজা রান নাই। ওই ঔষধ গ্যাস্ট্রিকটা ওই শেষ হয়েছে, ওই মানে রোজার পর ঔষধটা খাওয়ার পর গ্যাস্ট্রিকটা শেষ হয়ে গেছে। আবার এই বছর এই রোজার আগে আগে আবার গ্যাস্ট্রিকটা আইয়া আবার হাজির হয়েছে। ও মানে রোজা আইলি আপনার গ্যাস্ট্রিকের চাপ দেয়। হ্যাঁ। শোনেন চাচা, আর বাহানা দেখাইয়েন না। রোজা নামাজ এগুলো ঠিকঠাক মতো আদায় করেন। আপনি তো অনেক বাহানা দেন। আপনার ছেলে বসে আমার আব্বাই নামাজও পড়ে না, রোজাও রয় না, খালি আপনার দ্বারা ইয়ে ভাওতাবাজি কথা কয়। আরে না বাবা, কি না কইছো, ও কথা আমি শুনেন কে? তা চলেন, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে চলেন। বাবা আমার একটু গ্যাস্ট্রিক, আমি ওই উজু করতে নেই, উজু করলেই আমার গ্যাস্ট্রিকে বেশি চাপ দেয়। আমি ওই বাড়ি যাইয়া তৈমেম করি, এইবার আমি নামাজ পড়বো। লা হাওলা, কি বলেন আপনি? আপনি গ্যাস্ট্রিকে নামাজ ফিরে কিভাবে? আপনি নামাজ পড়েন আর গ্যাস্ট্রিকের লাগে তো সম্পর্ক নাই। আছে আছে, জানেন না, যখনই পানি দিয়ে হাতে লাগাই, পায়ে লাগাই, মুখমণ্ডলে লাগাই, তখনই গ্যাস্ট্রিকে চাপ দিয়ে এককালে নরম করি হেলাই আমারে। না চাচা, আপনি চলেন, মসজিদে চলেন। ঠিক আছে আপনি যান, আমি পরে যাবো। চলেন আপনি চলেন, মসজিদে চলেন। আরে বাবা আমি যাবো অনেক। চলেন চলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমাকে একটা মশলা আনলে। বলেন। ওই রোজা তো চলে, এখন ধরেন কোনো হানে বইয়া কেউ দেখে নাই, ধরেন খাতার তলে বইয়েই আমি কিছু খাইলাম, দুনিয়ার কেউ দেখে নাই, এখন এই খাওয়াটা কি মনে করেন জায়েজ হইবে? এতে কি রোজা ভাঙবে? অবশ্যই রোজা ভাঙবে, কারণ রোজা আপনার নষ্ট হয়ে যাবে। কারণ আপনি দেখেন, যদি কোনো লোক যে এই এলাকায় বা আমি যে জায়গায় যাইতে আছি কেউ নাই, আমি এখন পালাই কি রোজা রাখছি, এখন আমি রোজা রাখতে পারি না, এখন খামু, কেউ দেখে নাই,
কিন্তু একজন দেখার আছে, আপনি যদি পানির ভিতরে ডুব দিয়েও খান সেটাও কিন্তু আল্লাহ তাআলা দেখেন। আমি কিন্তু এই এলাকায় অনেক বছর ধরে আপনাদের মসজিদে থাকি। কিরা কোন জায়গায় বইয়ে খায়, কিরা রমজান মাসে রোজা রাখে না, আবার এইরকম আছে যে গাছের উপর উঠেও সে কিন্তু এই পলাই পলাই কিন্তু খায়। মুই খাই যাই বুঝি মুই এনে ঘুমাই গেলাম কুকুরে খাওয়া মহিলাকে লইয়ালাম মুই খাই না কুকুরতে খাইছে। জনাব আপনি নিচে নামে আসেন। দেখছেন আমি যেই কথা বলছি আপনারা সচক্ষে প্রমাণ পাইছেন। জি যে হুজুর। মানুষ এইভাবে আল্লাহকে ধোঁকা দেয়, কিন্তু আসলে আল্লাহরে ধোঁকা দেয় না, সে নিজেই ধোঁকা দেয়। এই রোজা রাখকে যদি কেউ রোজা ভাঙে তাহলে একটা রোজার বদলে 60টা রোজা রইতে হইবে। আর যদি রোজা না রাখকে সে এইভাবে খায় তার গুনাহ হবে। রমজান মাসে বয়স্ক প্রাপ্ত যার রোজা রাখা ফরজ হয়েছে অবশ্যই তার রোজা রাখতেই হবে। আর যদি রোজা না রাখে সে গুনাহগার হবে। আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দেয়। সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। আর সবাই দুপুরে মসজিদে আসেন, আজান দিলে সাথে সাথে মসজিদে আসবেন। আসসালামু আলাইকুম। আপনারা উঠুক রাত তখন 4টা বাজে উঠা খাক্কা উঠা ঘুম থাকি আর সময় নাই খাইলে খাও না খাইলে না খাও এই জ্বালা বলে সহ্য হয়। এবারে সকির এ কবির এ সেরে খেতে উঠবি না? ওট এবারা ওট, শালুন বেড়া জাল দেওয়া তরতরি খাইতে ওঠ। ভাত মুই বাইরে তুই আইছি। আবার তাড়াতাড়ি উঠেন, আমি কিন্তু ভাতটা সব বাড়ছি। প্রত্যেকদিন বেনেতে এখন ওঠে না, একটু আগে দেখছো এখনো মরার মতো পরে পরে ঘুমায়। বলাই গেছো আব্বা উঠবেন না, আর মাত্র 10 মিনিট সময় আছে। আমি কোন সময় উঠবেন, কোন সময় মুখ ধুবেন, উজু করবেন, আর কোন সময় খাইবেন, নাকি যে মা মুখ ধুয়ে খাইবেন? দেখছো উঠছে না। তাড়াতাড়ি আয়। আর মাত্র 1.5 মিনিট বাকি আছে। খাইলে খাওয়া, না খাইলে নাই। আজান দিলাই মু উঠ। কি এ গাবি এ উঠ আজান দিছে। কি হইছে চোর আজান দাই আজান দাই। তোমার বাবাই এখন যায় খাইতে। তোমার বাবাই এখন যায় খাইতে। তুমি যাবার নামাজ পড়তে হের যাবে এমন আমার তো এমনি দেন খাওয়া লাগবে না। ফয়জর হইয়া গেছে, বেন্নি হলে রাজাসের মতো গেলতাইয়েন। এখন আর খাওয়া লাগবে না, আজান দিয়ে দেছ অনেক আগেই। এত্তেরা বলাইছে, এতদিন ধরে আমাকে এত্তেরা বলাইছে, আমাকে লজ্জা শরম নাই। প্রত্যেকটা দিন আমার এই কষ্টটা করান। প্রত্যেকদিন ছেড়ে সময় বলাই আমাকে খোঁজ খবর থাকে না, কতক্ষণ পরে হেই পরে দিয়ে আমরা বান্ডরে আতাম। এটা ধরো ধরো এটা ধরো হ্যালো যাডো তরকারি বান্ড আমি আগেই নিয়ে থইছি। আরে নাই খাওয়া লাগবে না। এখন বই টুন্ড থাকেন। আরো এমন কথা কয় বুঝে তিনও বাপু তো পুরো বর্মে কাল রোজা হয়। আব্বা ইতিহাস বেরে আমি এই প্রথম রোজা ভাঙতে আছি। আব্বা আমার লজ্জা, আমি আগে কই যাবো একটু, আমি উঠছেন তাড়াতাড়ি। আমি তো কবি কি তো তোকে আমি বলাই করতে না, তুই তোর উঠবি না? হ্যাঁ এমাজি মিয়া আমরা রোজা খাই। আমি রোজা খাই না, আমার জীবনে একটা রোজা ভাঙছে। আমি আমার যৌবনের যেহেতু শুরু হয়েছে সেই আমি রোজা রাখি। এমাজি মিয়া আমি জৈবনটা কাটাই এরকম বই একটু বই কাটান। আব্বা যেহেতু রোজা ভাত নাই, পানি খাই, পানিও নাই, কি বললাম আমি রোজা ভাঙবো না, আমি জীবনে রোজা ভাঙবো না, পানি খেয়ে থাকবো। কুত্তা তিনটা গেলে কমে, বাড়ির মধ্যে নাই, বাগানে নাই, ঘরেও দেখি না, বাইরেও দেখি না।
আমার মুড়ির বান্ড হেরবার মুড়ি ভিজে হ্যাঁ দেখি না ইফতারের লোকে করে মুড়ি ভিজাইছিলাম নেলে কিনা ওরা ছাড়া তো কেউ নেবে না দেহি তো কমে আছে বাগান তো অগো না ওই হয় কোলায় থাই নয় বাগানে থাই অগো তো বসত বাড়ি আইস গগো খামু আমি আল্লাহর কসম আইস যদি দেখি না যে মুড়ির বান্ড নিয়ে হয় না মুড়ি খাই কলেরা খাও মগো এবার মেয়ে তা এই যে এই যে বিজের নিয়ে মুড়ি দিয়ে আনছে না ভাবি আমার কিছু কইবে না দৌড় বেড়া থদি তুই তোর বাবির কথা আমি ভাত খাবো ওই পান্তা বাটি রে সব নিয়ে আর আসে খাওয়াইছে এবার আমি খাইতে এরি নেই আরে বিডি না ওরে কি কব না ভাই এনে কালে উঠে দেই মন করো পান্তা পাটি একাল মুরদি চাইয়া ওয়াক করে কি ভাবি বাইরে নামুক খামুয়ানে ভাত দুবা বাইরে নাম না একাল ভাত পাইয়া সব লই যাই একাল আসে দে যা কই যেটা বুঝাই আমার একালে কোডা দেছে ওরে ফেরো দাও ওরে তোর আশের কুশি পাইবে দিয়া আমার বাতিতে দইয়ে যায় মানে পাটি খাওয়াইছে ইয়ারে ওগো মা বাচ্চা থাকলে আর পারতে না তোমাদের বাচ্চা থাকলে আর পারতে না আমার কি আয় এই এবারে খাইয়ে লাইছে সব ভাবি আইছে ভাবি তামসানা দেখছো দিন রাত 24টা ঘন্টা খাই এই পুরো কলের দেন আমি কান মনে কি আর ছেড়ে সময় খাই বেন্নালা খাই দইলা খাই হেবার রাইতে খাই মুই কইরে ইফতার কল মেল লাগে মুড়ি ভিজেছি হে করে না কো ডিগ্রি দেয়া লাগছে নালিশতে মুখ কাট দে আমি হরিটা কম হে হরি তো পালে শতান করে হেতে পুরো বাটপার শতান করার পালে আইসাইস গো ঘরে আবি না নে জম্মের খান খামন এসে আটকামন ইসি রে পিজি কামেল দুধলে আমেল অন্ধুর বরগুনা মুড়ির কাতি হচ্ছে বানাই হেলাই লেখা সামনে বইয়ে ই দেছ আরে ধরিয়া মুন্ডা সাইম আরে ধর ভাবি আইছে দৌড়াও না ও দা আবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। একটা কথা হুজুর, আমরা যদি অপরাধ করি সেখানে তো আমরা কালে বুড়োই বুঝি বিচার করতে যান। হ্যাঁ হ্যাঁ আমরা যদি অপরাধ করেন এটার বিচার কারা করবে? আমরা যদি অপরাধ করে থাকি অবশ্যই এটা আপনারা দেখবেন। এখন আমের লগের যে লোকটা এই লোকটা কি রোজা রয় নামাজ পড়ে ঠিক মতো? ইনশাআল্লাহ উনি তো আমার সাথে সবসময় থাকে, সে আমার সাথে ইফতারি করে নামাজ পড়ে। নো, সে একজন বিড়িখোর। হ্যাঁ সে আদার্স বিড়িখোর, সে আনাচে কানাচে বইয়ে বিড়ি টানে। লা হাওলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা একটা লোকের নামে মিথ্যা কথা বলবেন না। সে সর্বসময় আমার সাথে থাকে এবং একসাথে ইফতারি করে। শোনেন, আমরা মিথ্যে কথা বলি না। হ্যাঁ, আমরা এমনি মাঝে মধ্যে একটু রোজা টোজা নারই আমরা থাকতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা মিথ্যে কথা বলি না। কিন্তু আপনার মতো একজন লোকের সাথে একটা লোক সবসময় থাকে, সে যদি আনাচে কানাচে বসছে, সে ফুফু করে বিড়ি টান দেয়, এটা কিন্তু আসলেই খুবই ক্ষতিকর এবং খারাপ, খুবই নিন্দনীয় একটা কাজ। এই জন্য আমরা এটা প্রমাণ দিতেও রাজি। শোনেন, আপনাদের মুখের কথায় তো আমি বিশ্বাস করব না, কারণ এই লোকটা আমার সাথে থাকে, একসাথে নামাজ পড়ে, একসাথে ইফতারি করে। কিন্তু আপনারা যদি আমারে হাতে নাতে ধরিয়ে দিতে পারেন, অবশ্যই আর একটা বিহিত করব। অবশ্যই আমরা প্রমাণ দিমু। প্রমাণ ছাড়া আমরা কথা কই না, যে কাল হাতে নাতে আবার ধরবো আমরা তলব করবো। হ্যাঁ হ্যাঁ, সেইটা যদি আপনারা আমারে দেখাইতে পারেন, অবশ্যই এর একটা বিহিত হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা ফোন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কি বলে, আমার সাথে যেই লোকটা থাকে সেই রোজা রাখে না, আনাসায় কানাসে বসে বিড়ি খায়। আল্লাহ, তুমি সমস্ত মানুষকে হেদায়েত দাও আল্লাহ। আল্লাহ, কি শুনলাম! লা হাওলা লা হাওলা। সারাদিন না খাইলে এই রুম মানে সত্যি রে কন দেই এই যে খাইয়ে আপনি বলে এটা খাইয়ে আমি বয়সই বড় হইছে ছেড়ে কথা বলছি। Oh no! কি মালাটা সাই দিয়ে
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্না লিল্লাহ। রুবেল এই দেন হুজুর এই এককাল আনাম বিড়ি টান দিয়ে দেখামু। দূরে ফেলাও। রুবেল তুমি আমার সাথে চলো, একসাথে ইফতারি করো, নামাজ পড়ো। তুমি রোজা রাখো না? এই যে করে আম্মের লোকেরা, আমরা আগেই কইছি যে আম্মের লোকে ইয়ে করে। আজকের থেকে তুমি তওবা করো যে আর কখনো তুমি রোজা ভাঙবা না, নামাজ 5 ওয়াক্ত পড়বা, রোজা রাখবা। তওবা করো। করে কিছু বলছে না। এরা দুইজনে আমার কাছে বলছে যে আপনার সাথে যে লোক থাকে সে আনাসায় কানাসায় বসে বিড়ি খায়। আমি বিশ্বাস করি নাই যে তোমরা যদি আমারে হাতে নাতে ধরাই দিতে পারো, অবশ্যই এর একটা বিহিত করব। আমি স্বচক্ষে দেখে তো আমি তো এখন বিচলিত হয়ে গেলাম। আমার কথা হুজুর ইটমেরি মস্ত উড়ই দেন। ওই নিয়ে করেন একাল গলা পর্যন্ত মাটির নিচে গাছেন, নাড়ু বানান, এবার মাথা সবাই আন্ডা মারুন। আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি, কারণ ওই আন বর্মে আন বর্মে আন। আর ক্ষমা চাওয়া লাগবে না, আমের লোক আমের ঠিক করে। এটা হুজুর ভালো বুদ্ধি। এটা তুমি একটা কাজ করলা। এখন আমি কোথায় আছি বলো? এই লোক দুইটাই আমার যাই বলছে যে হুজুর আপনার সাথে যে লোকটা থাকে সে আনাসায় কানাসায় বসে বিড়ি খায়, পান খায়। আমি বললাম একটা মানুষের সম্পর্কে কথা বলতে হলে জানি শুনে কথা বলতে হয়। আর হুজুর আমরা নিজের চোখকে দেখছি। আমি আবার তাদেরকে বলছি যে আপনারা যদি আমারে স্বচক্ষে দেখাইতে পারেন তাহলে আমি বিশ্বাস করব। আজকে সেই একই অবস্থায় তোমার আমি দেখতে পাইছি। এখন বলো আমাদের এখন কি হবে? এখন সাধারণ পাবলিক যারা কৃষক, গ্রামের আম মানুষ, এরা যদি আমাদের ভুল দেখে তাহলে তারা তো গুমরা হয়ে যাবে। আজকে থেকে তওবা করো যে আর কোনো সময় রোজা ভাঙবা না। না হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমি আজকে তওবা করবো। আল্লাহ তাআলা মাফ করুন, আমি আসলেই ভুল কাম করে ফেলেছি, শয়তানের ধোঁকা করে। একটা রোজা ভাঙলে কয়টা রোজা রাখতে হয় তুমি জানো? 60টা হুজুর। তা তুমি জানা সত্ত্বেও কত বড় একটা তুমি অপরাধ করছো আল্লাহর কাছে। না, আমি অনেক ভুল করে ফেলেছি হুজুর। সমাজে এইভাবে আর ধোঁকা দেবা না। আমার ভুল হয়ে গেছে হুজুর। চলো এখন মসজিদে চলো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আজ আমাক বাড়িতে ইফতারের আয়োজন করছে, তা আম্মেরও দাওয়াত থাকলে আপনি অবশ্যই আইবেন। না আমি জনাব যাইতে পারবো না। কে সমস্যা কি? না একটু সমস্যা তো আছেই। কি সমস্যা? সমস্যাটা আপনি জানেন, তারপর আমি বলি যে আপনার স্ত্রী খোলামেলা সে টিকটক করে, বেপর্দায় থাকে। আমি তো সেই বেপর্দা আলা বাড়িতে আমি ইফতারি করতে যাইতে পারি না। এটা আমার স্ত্রী করে, আমি তো আর করি না। শোনেন জনাব, আপনার স্ত্রী আপনার অধীনেই আছে। যেহেতু আপনার স্ত্রী অপরাধ করলে সেটা আপনারও অপরাধ। এখন আপনি কি করছেন? আপনি যাইবেন না? আমি চিন্তা ভাবনা করতেছি যে এই পরিস্থিতিতে ওখানে শরীয়ত বাধা দেয়, সেই জন্য আমি যাইতে পারবো না। তো আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এখন আমি এলাকার সব ময়মুরব্বি দাওয়াত দিলাম, এখন আলেম সাহেবই যদি না যায় তাই আমি সমাজে মুখ দেওয়া মূল কেমনে? আমি কি জবাব দিব মানুষের দ্বারা? আমার নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত রোজাদার ভাইরা, আসলে একটু আলোচনা না করলেই নয়। আপনাদেরকে এই ইফতারিটা কিন্তু আমি মসজিদে বসেও করাইতে পারতাম। আলাদাভাবে কেন নিয়ে আসলাম? কারণ এই কথাগুলো যদি আমি মসজিদে বসে আপনাদেরকে বলতাম, সে জায়গায় অনেক লোক থাকতো, মুসল্লিরা থাকতো, আপনারা লজ্জা পাইতেন। আমি একটু কৌশল করে এই ইফতারিটার আয়োজন করছি। দেখেন আপনারা কিন্তু এই গ্রামের মান্যগণ্য লোক, মোটামুটি আপনাদের বয়স হয়েছে, বোঝার বয়স হয়েছে। আপনারা যদি রোজা না রাখেন, ছোট ছোট বাচ্চারা যে রোজা রাখে তারা কিন্তু আপনাদেরকে দেখে দেখা গেছে আগামী বছরগুলোতে তারা রোজা রাখবে না। কারণ তাদের ওই ঈদে থাকবে না, মহব্বতটা থাকবে না। আসলে আপনি জানেন এই সিয়াম সাধনার মাসটা কি? এই মাসটায় যারা 30টা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দেবে নিজ হাতে। আর এই রমজান মাসের মধ্যে একটি রাত্র আছে, সেই রাত্রটা হলো 1000 মাসের চেয়েও উত্তম। সেই রাত্রটা কি জানেন? লাইলাতুল কদর। আর এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। রোজা রাখবেন,
নামাজ পড়বেন, এই উৎসাহ গ্রামে গ্রামে প্রত্যেকটা মানুষের কাছে এই দাওয়াত পৌঁছাইবেন। আপনারা সৎ কাজে আদেশ দেবেন, অসৎ কাজকে নিষেধ করবেন। সেই অসৎ কাজ যদি আপনারা করেন তাহলে আপনাদের কথা তো এই গ্রামের মানুষ কেউ শুনবে না। আফসোসের বিষয়, একটু অনুতপ্ত হন যে আমি এই দুনিয়ায় আছি, আবার একটা জগতে চলে যাব, সেই জগৎ কিন্তু অনেক দূর পথ। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, আপনারা রোজা রাখেন, মা বোনদেরকে পর্দায় রাখেন, ছেলেদেরকে নামাজ পড়তে মসজিদে নিয়ে আসেন, কোরআন শিখান। এটাই হলো আমাদের দায়িত্ব। সবাই আমার হাতে হাত রেখে শপথ করেন যে আর কখনো নামাজ এবং রোজা ছাড়বেন না। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তুমি সবাইকে কবুল করে নাও। আমিন।